গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি দেখো খুব সুন্দর একটা পেন্টিং করতে চলেছি। পেন্টিং করতে চলেছি মানে কি করতে শুরু করে দিয়েছি। তো এটা কি পেন্টিং আশা করছি তোমরা সকলেই জানো। আর এটাকে আলাদা করে বলতে হবে না। যাদের এই বিষয়ে খুব স্বল্প মাত্রায় কি বলবো জ্ঞান আছে তারা জানে এটা কী ধরনের পেন্টিং। আর যারা জানে না তারা অবশ্যই দেখে নাও। কারণ দেখার বা শেখার তো কোনো বয়স হয় না। তো ঠিক আছে এটার নাম আমি তাও আরেকবার বলে দিই। এটার নাম হচ্ছে মধুবনী পেন্টিং, ঠিক আছে? তো এই জিনিসটা আমাকে করতে দিয়েছে স্কুলের একজন কি বলবো টিচার, তিনি বিএড পড়ছেন, তো তারই আমি কাজটা করে দিচ্ছি। আর আগের যে কাজগুলো করেছিলাম সেগুলো হচ্ছে একজন দিদি, তিনিও বিএডে পড়ছেন, তো তাদের সময় নেই বলে তারা সেটা করতে দিয়েছিল। আর এটা করছি একজন ছেলের, তিনি বিএডে পড়ছেন, তার সময় নেই বলে আমি করে দিচ্ছি। আর আমার আসলে না এই ছবি আঁকাআঁকিগুলো আমার বেশ ভালো লাগে, ওই জন্য আমি আরও বেশি এই কাজটা করছি। তো দেখো মোটামুটি কিন্তু আমার ড্রয়িংটা আউটলাইনটা করা হয়ে গেছে। এইবার আমাকে কি করতে হবে না, আমাকে পেন্টিংটা ভেতরে কালার করতে হবে। মানে এই কালারটা যত সুন্দর এবং যত কালারফুল করতে পারবে তত ভালো লাগবে দেখতে দূর থেকে, ঠিক আছে? তো এখানে আমার কাছে কিন্তু যেই নীল রঙটা ছিল সেই নীল রঙটা না দিয়ে দেখলাম যে খুব একটা মানে ডিপ হচ্ছে না, ওই জন্য আমি নীল রঙের এই আকাশি কালার হাইলাইটারটা ইউজ করেছি এর মধ্যে। আর মাছ মানেই আমরা জানি যে একটু বেশ হলদে হলদে ভাব থাকবে, কালারফুল মাছ হবে, যেটা দেখতে খুব সুন্দর হবে, হাইলাইট হবে। ওই জন্য দেখো আমি হলুদ রঙের ফেসটা করেছি, এবং যেই বড় বড় যেই বডিটা আছে সেই বডিগুলোতেও কিন্তু আমি ফাঁকা জায়গা স্পেসগুলোতে আমি কিন্তু হলুদ রঙের এই রঙটাকেই দিচ্ছি। এটা কিন্তু যে রঙটা আমি ইউজ করছি এগুলো কিন্তু ফেব্রিক রং নয়, এটা একদম পাতি রং, যেটা মার্কেটে গেলে তোমরা মোটামুটি 20 থেকে 25 টাকায় পেয়ে যাবে 4-5টা সেটের, ঠিক আছে? তো আমাকে আসলে দিয়ে গেছে, আমাকে কোনোটাই কিন্তু কিনতে হয়নি, আমাকে টোটালটাই দিয়ে গেছে এবং বলেছে যে রোহিত তুমি তোমার মতন করে করো। তো যারা আমাকে আগে থেকে বলে দেয় যে রোহিত তুমি তোমার মনের মতন করে করো, আমার তাদেরকে সত্যিই ভালো লাগে, কারণ আমার নিজের মনের মাধুর্য মিশিয়ে আমি কাজটা করতে পারি। তো আমাকে এখন কিন্তু মোটামুটি অনেকটাই সময় হয়েছে এই জিনিসটা করছি। এইবার হচ্ছে এটা কি কালার করব, কখন কোথায় কি রংটা করব সেটাই না আমার মাথাতে একদম ঢুকছে না। ওই জন্যই আমি এটা নীল মানে হাইলাইটারটা নীল করেছি, মানে বাইরের যে আউটসাইডারগুলো, তো আর মাঝখানে ডটগুলো দিয়েছি কিন্তু আমি খুব সুন্দর লাল লাল ডট। আর এই যেই তুলিটা দেখছো এই তুলিটা দিয়ে কিন্তু আমি যেটা করছি এটা হচ্ছে 0 নাম্বার তুলি, একদম শূন্য প্রথমেরটায়। আর এই যে লালের সাথে যেই একটা গোল অর্ধেক গোল করা আছে সেটা কিন্তু আমি সবুজ রঙটা দিয়েছি, এবং লালের সাথে সবুজ রঙটা বেশ হাইলাইট হয়, ঠিক আছে? তো সেই জন্যই আমার মনে হলো যে লালের সাথে যদি সবুজটা দিই তো তাহলে কিন্তু বেশ ভালোই ফুটে উঠবে। তো এইরকম কিন্তু শুধুমাত্র একটার ক্ষেত্রে নয়, অনেক কটাতেই এখানে করা আছে, ঠিক আছে? তো অনেক কটা বলতে এখানে কতগুলো আছে আমার ঠিক গোনা নেই। তো মোটামুটি যে কটা আছে সব কটাতেই অল্প অল্প করে রং নিয়ে আমি করেছি বা ভরাট করেছি, ঠিক আছে? তো এইবার মানে মাছের যে আঁশটা আছে, মাছের সেই আঁশগুলোর কী রং হবে, এবং যেই নেটের মতন গলার কাছে যেটা আছে সেটার কী রং হতে পারে, তারপরে চক্রের মতন যেই জিনিসটা আছে অর্থাৎ সবুজের আশেপাশে দেখো একটা করে লম্বা দাগ টানা আছে, একটা করে ছোট দাগ টানা আছে, তো সেইগুলোকে আবার কী করতে হবে সেইগুলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কী রং করা যাবে। তো কালার তো অনেকই আছে, কিন্তু কোন কালারটা দিলে বেশি হাইলাইট হবে সেটাই আর কি চিন্তা করছি। তো দেখো গোল গোল জিনিসগুলো কিন্তু আমার কালার করা হয়ে গেছে, ঠিক আছে? তো এইবার দেখো আমাকে যেই রঙটা করতে হবে সেটা হচ্ছে আমার মনে হলো এখানটাতে কিন্তু যদি কমলা রঙটা করা হয় বা যদি স্কিন কালারটা আর কি, মানে মাছের যে স্কিন কালার বা আঁশের কালারটা আছে, মানে মানুষের যে স্কিন কালারটা সেটাই মাছের আঁশের কালারটাতে দিচ্ছি, কারণ এটা তো হচ্ছে একটা কল্পনার ছবি, ঠিক আছে? কল্পনার জিনিসটাকে আমি এটাকে বাস্তবে একটা রূপ দিচ্ছি, তো সেই জন্যই কিন্তু আমি এখানে স্কিন কালারটা দিয়ে দিচ্ছি। আর দেখো কালো রঙের ওপরে যেহেতু স্কিন কালারটা দিলাম আমি, ওই জন্য কিন্তু কালোর যেই বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো দেখো খুব একটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে না, তবে কাজ শেষে আমি বর্ডারগুলোকে আরেকবার বুলিয়ে দেবো কালো রং দিয়ে। আর এই যে দেখো মাঝখানে যেই ছোট ছোট স্পেসগুলো আছে সেই স্পেসগুলো কিন্তু আমি লাল রঙটাই দিচ্ছি, কারণ লালের সাথে হলুদ রঙটা তো মারাত্মক একটা মানে মেলে আর কি। তো অন্য কি কালার লালের সাথে মেলে কিনা আমি জানি না, তবে আমি থাম্বনেইল বানানোর ক্ষেত্রেও কিন্তু লাল হলুদের কম্বিনেশনটাকেই দিয়ে রাখি বেশিরভাগ ক্ষেত্রে। আর এই মাছটা বানানোর ক্ষেত্রেও কিন্তু আমি লাল হলুদের কম্বিনেশনটাকেই একটু বেশি পরিমাণে দিয়ে রেখেছি, যাতে দূর থেকে দেখলেও যেন মনে হয় যে কিছু একটা আছে এর মধ্যে। তো এইবার হচ্ছে বাইরের আউটসাইডারগুলোকে আমাকে করতে হবে, অর্থাৎ লাল রঙটা
কোন কোন জায়গাতে করতে হবে। তো আমি ভাবলাম যে এখানে কিন্তু ৩টে রং দিয়ে আমাকে ভরাতে হবে, ঠিক আছে? তো ওই জন্যে আমি ২টো জায়গা ফাঁক রেখে বাকিগুলোতে লাল করতে লাগলাম। তো তোমরা দেখো একটা লাল যেই জায়গাটাতে করেছি, সেই লালের অংশটা থেকে কিন্তু ২টো ঘর বাদ দিয়ে আবার আমি লাল রংটা করছি, ঠিক আছে? তো এইরকম করে কিন্তু আমাকে প্রত্যেকটা, অর্থাৎ এখানে কতগুলো যে ঘর আছে I don't know, আশা করছি তোমরা ঘরগুলোকে যদি গুনতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতগুলো ঘর আছে যেটার মধ্যে লাল রংটা করছি। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে কাজটা করছি। কাজের সময় কিন্তু আমার একটু গান না বাজলে আমার আবার ভালো লাগে না, ঠিক আছে? তো আমাকে গানটা শুনতেই হয়, আসলেই শুনতে হয়। গান না শুনলে আমি কাজেতে একদম কনসেনট্রেট করতে পারি না। তো যাই হোক, YouTube এ কিন্তু গানটা চলছিল। আশা করছি তোমরা দেখতে পারো যে কী গানটা চলছিল। সেই গানটা আমার খুব পছন্দের একটা গান। তো যারা দেখোনি বা খেয়াল করোনি কী গান চলছিল তারা অবশ্যই ভিডিওটা পজ করে আগে থেকে একটু দেখে নিতে পারো। তো এখন বলবে, যা বাবা তুমি তো আঁকার ভিডিও করছো, তো এখানে গানের ভিডিও কোথা থেকে চলে আসলো? যে না, আমি জাস্ট বলে রাখছি, জাস্ট ক্লিয়ার করে রাখছি, ঠিক আছে? তো দেখো এখানে যে লাল রংটা করেছিলাম টোটালটাতে কিন্তু হয়ে গেছে। তো লালের গায়ে গায়েই কিন্তু আমি করেছি দেখো একটা হলুদ রং। এই হলুদ রংটা কিন্তু খুব বিশাল যে একটা গাঢ় হলুদ সেটা নয়, তবে একটা কালার করলে বুঝতে পারা যাবে যে হ্যাঁ এটা একটা হলুদ রং, খুব বিশাল হাইলাইট করার মতন নয়। আর এই যে হলুদ রংটাও কিন্তু আমার টোটাল জায়গাটাতে করা হয়ে গেছে। এইবার আমাকে যেই জায়গাটাতে করতে হবে সেটা হচ্ছে ফাঁকা জায়গাটা, অর্থাৎ সেখানটাতে কী রং দেওয়া যাবে, সেখানটাতে কিন্তু আমি হাইলাইট একটা গেরুয়া রং আছে, তো সেই গেরুয়া রংটাকে আমি করছি। আমি একমাত্র যখনই আমি ভিডিওগ্রাফি করি, এই যে মানে কমলা রংটা কিছুতেই মানে ঠিকঠাক কালারটা আসতে চায় না। তোমরা যদি এটাকে সামনে থেকে দেখো যে এই কমলাটার কী রং, তাহলে আনএক্সপেক্টেড তোমরা বিশ্বাসই করবে না এতটা গাঢ় এই কমলা রংটা। কিন্তু যখনই আবার ক্যামেরা থেকে সরে যায় তখনই কিন্তু আবার বিশাল হাইলাইটটা বোঝা যায়। ক্যামেরার সামনে আসলে এই হাইলাইটটা একদম থাকতে চায় না, কেন আমি বুঝতে পারি না। তো যাই হোক, মাছের আঁশ বা লেজার দিকটাতে কিন্তু এখন আমি করছি। আর আমার না মনে হলো যে এই যে আরেকটা আঁশ আছে দেখো পিঠের কাছটাতে বা বুকের কাছটাতে মাছের, সেই জায়গাটা কিন্তু আমি খালি রাখবো, ঠিক আছে? সেই জায়গাটা খালি রাখবো। আর যে গলার কাছে যেই নেটের মতন অংশটা আছে সেটাকে আমি নীল রং দিয়ে ভরাট করব। কারণ নীল রংটাও বেশ একটা মনে হবে একটা রাজকীয় ব্যাপার, রয়্যাল ব্লু কালারটা। তো নীল রঙের আমার এটা করা হয়ে যাওয়ার পর যেটা ফাইনাল লুক তৈরি হলো সেটা হচ্ছে এই দেখো, তোমাদের এইটা হচ্ছে ফাইনাল লুক। তো বন্ধুরা, এইরকম হাতের কাজ বা ড্রয়িং আমি তোমাদের এঁকে দিয়ে থাকি, যদি স্কুলের প্রজেক্টে তোমাদের কাজে লাগে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।